নতুন বিয়ে হয়ে এলো, বাড়িতে নতুন বৌমা আসার পরে পাড়ার ছেলেরা সবাই মিলে ছুটে গিয়ে একটা কার্তিক বসিয়ে দিল বাড়ির দরজায়। এইবার উঠোনে গিয়ে বোম ফাটাচ্ছে, টিনে একবার ডাং দিয়ে ঠট্টর ঠট্টর করতেছে, কেন ঘরের লোক না উঠলে তো ওরা যেতে পারতেছে কেন। এইবারে কার্তিক বসে আছে, বাড়ির লোক উঠে পড়লো, বৌমা মাথায় কাপড় দিয়ে কার্তিক তুলে নাও। কার্তিকের হাতে লিস্ট ঝোলানো আছে, পাড়ার শ্যামল, বিমল, শঙ্কর, মা, আবার লেখা আছে, মা আমি কার্তিক তোমাদের কাছে এসেছি, তোমরা আমাকে তুলে নাও। সেই কার্তিক তুলে নিয়ে চলে গেল, গোটা পাড়ার লোক দেখে খিচুড়ি আর চাটনি খাবি দিচ্ছে, কেন বৌমার কার্তিক আসবে, কার্তিক দিলে ছেলে হবে। এই কার্তিকের বউয়ের নাম কি? কার্তিকের বউকে বসে আছে, কার্তিকের ছেলেকে যা নিজের কপালে বউ জোটেনি, হ্যাঁ সারা জীবন ঘুরে বেড়াচ্ছে এমনি আইবুড়ো হয়ে, একটা মেয়ে পায়নি, কেউ ওকে দেয়নি। যে নিজে যার বউ নাই, যার নিজের ছেলে নাই, সে তোমাদের ছেলে দিবে? ওই কার্তিক ফার্তিক বসালে ছেলে টেলে হয়নি। ভাগ্যে ভার্যা, তপে রাজা, পুণ্যে পুত্র। এই জন্যে যাদের দেবদেবীর উপরে ভরসা নাই, বিশ্বাস নাই, জোর করে এইসব করিও না, জোর করে এইসব করিও না। এতে করে সনাতন ধর্মের নিন্দা হচ্ছে, বদনাম হচ্ছে, বুঝছো না? আমার লোকে বলে কার্তিক পূজা হয়ে গেলে ঠাকুর নাকি জলে ফেলে দিলে তোমার ছেলেও জলে পড়ে যাবে। কোথা বসাবে? বট গাছের টাঙে তুলে দিয়ে আসছে ঠাকুর। তাহলে এই যে বৃষ্টির জল পড়ে কার্তিকের গায়ের যে ছাল উঠে চলে যাচ্ছে, তাহলে তোমার ছেলে বৃষ্টিতে বেরোলে তোমার ছেলেরও ছাল উঠে যাবে। এই সব মনে রাখবে। মানুষ তো নিজের জীবনে কার্তিক পুজো কেন করে জানো মা? কার্তিক হচ্ছে ত্রিভুবনের সব থেকে বড় পিতা মাতায় ভক্তিকারী দেবতা, দেব সেনাপতি কার্তিক। কেন সকলে জানেন তো আপনারা, কার্তিক আর গণেশের মধ্যে একটা প্রতিযোগিতা হয়েছিল, এই পৃথিবীটা কে আগে পরীক্ষণ করে আসতে পারে। তা কার্তিকের তো ময়ূর আছে, ময়ূর হলে কেবে মাথা মোটা, ও ময়ূরে করে উড়ে চলে গেছে। আর গণেশ কি করেছে? শিব আর পার্বতীকে বসিয়ে তার চারদিকে 3 বার ঘুরে নিচ্ছে, বলে তোমরা আমাকে জন্ম দিয়েছ, তোমরা আমার পিতা মাতা, তোমরাই আমার পৃথিবী, তোমাদেরকে ঘুরলে পৃথিবী ঘোরার সমান হয়ে। এ তো চিটিং করে দিয়েছে। হ্যাঁ, আর কার্তিক তো যখন ময়ূরে করে উড়ে এসে বসেছে, তখন দেখছে দাদা অলরেডি লাড্ডু খেয়ে ঘুমিয়ে পড়েছে। ও গিয়ে শিবকে বলছে, বাবা আমার দাদার অত বড় পেট, এত বড় মাথা, সুর লাগানো, হ্যাঁ, তারপরে ওইটুকু একটা ইঁদুর, ওইটার উপরে বসে এত শিগগিরি কি করে 3 বার পৃথিবী ঘুরে এলো, আর আমি উড়েও পারলুম না। শিব তখন কার্তিককে বুকে জড়িয়ে ধরে বলছে, খোকা তোমার দাদা এই এই ঘটনা ঘটিয়েছে, তাহলে আমার কি হবে? তখন দেবাদিদেব মহাদেব আর মা পার্বতী মিলে কার্তিককে আশীর্বাদ করেছিল, শোনো আজ থেকে পৃথিবীতে যখন কেউ তোমাকে ভক্তি করতে চাইবে, পিতা মাতাকে শ্রদ্ধা করতে চাইবে, তোমার পুজো করবে, তোমার পুজো করবে। এই জন্যে বাবার বাড়ির থেকে শ্বশুর বাড়িতে নতুন বৌমা এলে কার্তিক পুজো করতে হয়। কেন? যাতে শ্বশুর বাড়ির এই 2 জন পিতা মাতাকে ওই মেয়েটি নিজের পিতা মাতার মতো করে শ্রদ্ধা করতে পারে। এই জন্য কার্তিক পুজো, ওইসব ছেলে ফেলে হওয়ার জন্য কার্তিক নয়, যত সব। হ্যাঁ, কে যেন একটা প্রচার করছিল মার্কেটে, হরিনাম গাইতে গিয়ে
ভগবান যখন আমাদের জন্ম দিয়েছিল তুলসীর মালা পরিয়ে দিয়েছিল কি? একদল লোক বলে না স্যার, একদম দেয়নি স্যার। তাহলে মালা সবাই খুলে ফেলুন, কেউ পারবেননি। ভগবান যদি মালা ভগবান যদি মালা পরানোর দরকারই মনে করতো তাহলে তো মালা পরিয়েই মায়ের পেট থেকে জন্ম দিত। হুরে বাবা, তারপরের মাসে আমি সেই গ্রামে গান করতে গেছি, মায়েরা সব মালা খুলে দিয়েছে। আমি বললাম মা কি ব্যাপার? বলছে আপনি যে মালা পরতে বলেন, গত মাসে আমাদের গ্রামে হরিনাম গাইতে একজন এসেছিল, 1 লাখ টাকা নিয়ে গেছে। 1 লাখ টাকার শিল্পী ভুল বলবেনি, আপনারা ভুল বলবেন। ওই যে আমাদের কম টাকা, যত বেশি টাকা নিবে তত শিল্পী ঠিক বলবে, যত কম নিবে সব ভুল। তাহলে কি হয়েছে? বলে এই ব্যাপার, ভগবান যদি মালা পরানো জরুরি বলে মনে করতো তাহলে মালা পরিয়েই জন্ম দিত। আমি বললাম তাহলে তোমরা সেই কীর্তনিয়াকে ফোন করে জিজ্ঞাসা করো, তাহলে তো কাপড় জামাও খুলে ফেলতে হয়, বোঝা লাগবে। হ্যালো কেন? বলে এই যে ভগবান যখন জন্ম দিয়েছিল, এই যে নীল ওন্না, এই সাদা জামা, এই হলুদ ধুতি, এইসব ছিল কি? কিরম করে দিয়েছে জন্ম? তা ভগবান যদি কাপড় জামা দরকারই মনে করত, এটা পরিয়েই জন্ম দিত। বলে দূর, সেটা কি হয় নাকি? কাপড় পরা হয় লজ্জা ঢাকার জন্য। আমি বলি দূর, সেটা কি হয় নাকি? মালা পরা হয় নিজের ধর্মকে রক্ষা করার জন্য। হরি বল, হরি বল, হরি বল। মালা পরবেন, প্রত্যেকে পরবেন, কেউ যেন সকলে মালা পরবেন। আর শুনুন, এই সমস্ত বাজারে হ্যাঁ অনেক কিছু সহজিয়া কথা ঘুরে বেড়াচ্ছে, দয়া করে এগুলোতে কান দিবেননি। হ্যাঁ, মন যদি থাকে চাঙ্গা, প্যান্টের পকেটে রাখো গঙ্গা। গঙ্গা যেন মাসির মেয়ে আর কি, পকেটে ঢুকে নিয়ে চলে যাচ্ছে। একটা ঢেউ গেলে একবারে হাড় গুঁড়ো হয়ে যাবে। মন চাঙ্গা থাকলে পকেটে গঙ্গা। হ্যাঁ, তবে মায়েরা ভালো। গত বছর দেখছিলাম মায়েরা সব সবুজ চুড়ি পরে ঘুরছিল। যাক, অনেক করে বলা টলার পরে যে যদিও সে চুড়ি খুললো, এখন আবার হরিনাম গাইতে গিয়ে দেখতেছি কিছু কিছু জায়গায় কিছু 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 এইখানে সিঁদুর দিয়েছে, এইখানে দিয়েছে, এইখানে একটা ফুটকি। ব্যাপারটা কি দেখতে পাচ্ছি নি? সাদা লাইট দিয়ে কমিটিও বুদ্ধি আছে, হলুদ লাইট দিয়ে দিয়েছে। ও মা, এইখানে ফুটকি কিসের জন্য? স্বামী কি গলগ্রহ হয়ে গেছে নাকি? নিচের দিকে নামাতে চাইছো টেনে, না কি করবে, না কি ব্যাপারটা কি? হ্যাঁ, এইসব গলায় টলায় ফুটকি দেওয়ার দরকার নেই। যেমন পরো সিঁদুর তেমনি পরবে। হ্যাঁ, দয়া করে স্বামীকে সম্মান করবে। সকালবেলা ঘুম থেকে উঠে স্বামীর পায়ে হাত দিয়ে প্রণাম করো কি? স্বামীকে সারাদিনে 20 বার ঘাটের মোড়া বলবে, আর 30 জায়গায় ফোঁটা দিয়ে বেড়াবে, ফোঁটার কোনো দাম নাই। স্বামীর পায়ে হাত দিয়ে প্রণাম করবে, স্বামীকে শ্রদ্ধা করবে। স্বামী যতক্ষণ না খায় ততক্ষণ খাবে না, তোমার সংসার এমনি সুখী হবে। ওই চতুর্দিকে ফোঁটা টোটা দেওয়ার দরকার নাই। হ্যাঁ, মনে রাখবে সব সময়ের জন্য জগতে যা কিছু করছেন, যা কিছু করবেন, ভেবে করছেন, ভেবে করবেন। হ্যাঁ, মাধব মায়ের আঁচল ধরে আছে। কি গো, যতই যাও না মন্দির মসজিদ, যতই যাও না তীর্থস্থান, বাবা মাকে না পুজিলে পাবে না কোনোদিন ভগবান। মা চলে যাচ্ছে, মাধব কি করলো? আঁচলটা টান দিয়ে ধরেছে। অমনি আঁচলের অগয়া চলের আজ থেকে কিছু বছর আগে মায়েরা মাথার ঘোমটাটা এইরকম করে দিত, যাতে মায়ের মুখ পরপুরুষ দেখতে না পায়। একে বলা হতো কুল ঘোমটা, কুলের মান রক্ষা করত। তারপরে এটা ছোট হয়ে এই জায়গায় এলো, যাতে পরপুরুষ স্মৃতির সিঁদুর দেখতে না পায়। একে বলতো মান ঘোমটা, স্বামীর মান রক্ষা করত। এখনের কথা আর বলছিনি।
ও বলা মানে আপনাদেরও কষ্ট, আমারও জ্বালা, বাড়ি যাব আবার রাস্তাও ভালো না। এখন একবারে খোপার নিচে এসে গেছে সেফটি পিন ঘম। আচলে রটানে মাধু উলুধ্বনি অগয়া চলে রো তানে মারু। জাগিয়া বসিল। বাঙালি তো সারা জীবন শুধু নকল করে করেই চললো, যেদিনকে আসলটাকে চিনতে পেরে যাবে আর নকলকে মূল্য দেবে না। তবে চেনার মতো চোখ থাকতে হবে। হ্যাঁ, ও দুজনে তো একই সঙ্গে পরীক্ষা দিতে গেছে। ওটা চালাক, একটু পাশেরটা বলদ। আর কি ও চালাকটাকে বলদ ধরে বলতেছে, ভাই চাকরি কিন্তু দুজনেরই চাই। চালাকটা বলে, আমি আগে যাব, যা যা প্রশ্ন করবে তোকে শিখিয়ে দেবো, তুই ফটফট করে বলে দিবি। চালাকটা ঢুকেছে, ওকে জিজ্ঞাসা করতেছে, বলো ভারতবর্ষ কবে স্বাধীন হয়েছে? ও তো চালাক, পড়াশুনো করেছে। ও বলে, স্যার 1945-এ হবে হবে করছিল, কিন্তু 47-এ হয়ে গেছে। বাহ, ভেরি গুড ভেরি গুড। ভারতবর্ষের কজন দেশপ্রেমিকের নাম বলো? ও বলে, স্যার যার নাম না বলবো সেই তো দুঃখ পাবে। সুভাষচন্দ্র বসু, বিনয় বাদল দীনেশ। বাবা, আর বলতে হবে না, আর বলতে হবে না। বাহ, সুন্দর। এই শোনো, একটা কথা বলি, বাড়িতে গিয়ে বলবে তুমি কিন্তু ভেরি গুড বয়। স্যার এটা আমার মাকেই বলবো, ও এসে বলদটারে শিখাইয়ে দিচ্ছে, এই এই প্রশ্ন করছে, এই এই উত্তর। ও যখনই বলদটা ঢুকেছে, মাস্টার তো দেখেই বুঝে গেছে এটা বলদ। ওরে জিজ্ঞাসা করতেছে, বল তোর জন্ম কত সালে? বলে, স্যার 1945-এ হবে হবে করছিল, 47-এ হয়ে গেছে। শালা কি বলদ দেখছে। ও চিন্তা করতেছে, কিরম কারে পরীক্ষা নিচ্ছি আমি। হ্যাঁ, তোর বাবার নাম কি? বলে, স্যার কজনের নাম বলবো, যে যার নাম না বলবো সেই তো দুঃখ পাবে। সর্বনাশ, কে রে? স্যার ওরে বল, তোর মাকে গিয়ে বলবি তুই ভেরি ব্যাড বয়। ওরে গুড বলছে, রে ব্যাড বলছে। ও বলছে, স্যার আমার মারে গিয়ে আমি বলবো আস্তে আস্তে করে আমি ব্যাড বয়। বলেন, হ্যাঁ ভালো। মাস্টার বলে, এই পরীক্ষা, পরীক্ষা দিতে গিয়ে নকল করতেছে। ইস, কি নকল রে বাবা। আচলে টানে মাধু নিতাই গৌর হরিব, জাগিয়া বৈঠল। আচলে রো তানে মারু। জাগিয়া বসিল। ও গো আমায় ফেলে যেও না, কাঁদিতে লাগিল। অগয়া ফেলে যেও না, কাঁদিতে লাগিল। মা গো আমায় ফেলে যেও না, মা কাঁদিতে লাগিল। অগয়া ফেলে যেও না, কাঁদিতে লাগিল। মা, আজ থেকে আমি আমার নিজের খাবারের জোগাড় নিজে করব।
একদিন দুদিন 3 দিন 4 দিন করে আজকে মাধবের বয়স হয়ে গিয়েছে 12 বৎসর। মাকে গিয়ে জিজ্ঞাসা করছে, মা আমায় বলতে পারো তুমি ছাড়া আমার জীবনে আপনজন বলতে কে আছে? হ্যাঁ, এই যে সমস্ত বাবারা বসে আছেন, দাঁড়িয়ে আছেন এবং মায়েরা বসে আছেন, মনে রাখবেন এই যতগুলো আসর হয়ে গেছে গতকাল থেকে আজকে পর্যন্ত, হ্যাঁ, এই রাসের আগের যে আসরটা মানে যেটা গাইছি আমরা, এটা কিন্তু সব থেকে ডেঞ্জার আসর। এই সময় মানুষের খাওয়া দাওয়া, বাড়ি যাওয়া, এই সময় একটু হ্যাঁ, যাই হোক তবু ধৈর্য ধরে বসেছেন সকলে। তা আমি একটা কথাই বলবো, সকলে হরিনামটা বাঁচিয়ে রাখবেন। কেন জানেন? সনাতন ধর্মকে এক করবার জন্য এটাই কিন্তু একমাত্র শেষ উপায় আমাদের কাছে আছে। হ্যাঁ, আর দয়া করে সকলের কাছে হাত জোড় করে অনুরোধ, দয়া করে বাঙালি লুঙ্গি পরবে না, বাঙালি ধুতি পরবে। ধুতি পরতে কষ্ট হলে ধুতিটাকে লুঙ্গির মতো দুপাট করে পরবে। যদি তাতেও বেঁধে যায় তাহলে 12 মুন্ডা 14 মুন্ডা 16 মুন্ডা কিসব মুন্ডা ফুন্ডা আছে ওই সব পরবে, লুঙ্গি না। হ্যাঁ, আর মায়েদেরকে বলবো দয়া করে বাড়ির মেয়েদেরকে জিন্সের প্যান্ট পরাবেন না। হ্যাঁ, একটা প্যান্ট পরেছে 30 জায়গায় ছেঁড়া আছে, ওরম পর পরিয়েছেন কি জন্য? হ্যাঁ, আমারও বাড়িতে বোন আছে, সব সময়ের জন্য জানবে মা ঢাকা জিনিসে কিন্তু মাছি বসে না, খোলা জিনিসেই বসে। যারা বোঝার তারা বুঝে নেন। মাধব গিয়ে মাকে বলছে, মা আমার জীবনে আপনজন বলতে কে আছে? মা বলছে, আপন ওই দেখ ঈশ্বর পরম কৃষ্ণ, পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, বিগ্রহ অনাদির আদি গোবিন্দ, গোবিন্দ সর্বকারণের কারণম, সর্বকারণে কারণ, সর্বকারণের কারণ। মাধব চলে এসছে, মাকে প্রণাম করে, মায়ের চরণে প্রণাম করে নীলাচল গ্রামে, নীলাচলে এসে গাছের তলায় বসে আছে। আস্তে, আমি শুরুতে বলেছিলাম দীঘার জগন্নাথ মন্দিরকে ধাম বলা যাবে না, পুরীর মন্দিরকে ধাম বলতে হবে। কেন? মনে রাখবেন পুরীর মন্দিরের পতাকা হাওয়ার উল্টো দিকে ওড়ে, যেটা দীঘাতে কোনোদিন সম্ভব নয়। পুরীতে প্রত্যেক দিন জগন্নাথের জন্য রান্না হয়, প্রত্যেক দিন রান্না হয় নতুন বাসনে। আজকে বাসনটা ব্যবহার যেটা হবে কালকে হবে না, কালকে আবার নতুন। পুরীর জগন্নাথ, হ্যাঁ, পুরীর জগন্নাথের জন্য প্রত্যেক দিন মা লক্ষ্মী রান্না করে বছরে 9 মাস, মা অন্নপূর্ণা করেন 3 মাস, এই হচ্ছে 9 3 12 মাস। পুরীর জগন্নাথ মন্দির রান্নার জন্য একটা করে একটা হাঁড়ি উনুনে বসিয়ে দেওয়া হয়, 9টা করে হাঁড়ি, জ্বালানিটা একবারই ছেড়ে দেওয়া হয়। আশ্চর্য হলো, যে হাঁড়িটা সবার উপরে থাকে সবার আগে ওইটা হয়, যেটা সবার নিচে থাকে সবার শেষে ওইটা হয়। পুরীর জগন্নাথকে যে চালের ভাত রান্না করে দেয়া হয় ওই চাল বিশ্বে কোথাও পাওয়া যায় না, একমাত্র পুরীর জগন্নাথের কাছেই পাওয়া যায়। ওই চালটিকে বলা হয় অহমানিয়া, অহমানিয়া। হ্যাঁ, আপনারা যারা বাড়িতে একাদশী করেন আমি একটু বলে রাখি, দেখবেন ওই লাল পুটুলিতে মোড়া পুরীর জগন্নাথের চাল মুখে দিয়ে পরের দিন সকালবেলা পারণ করে মা ঠাকুমারা, করেন না? লাল পুটুলিতে মোড়া চাল পুরীর থেকে আসে, দেখবেন লাল লাল পুটুলিতে সেলাই করা থাকে। হ্যাঁ, এই যে অহমানিয়া যে পুরীতে চাষ হয় এই ধান, মন দিয়ে শুনুন, অহমানিয়া মন্দিরে চাষ হওয়ার পরে পাটাতে পিটিয়ে ধান থেকে, খড় থেকে ধানটা আলাদা করা হয়, ঢেকিতে কুটে চাল বের করা হয়। অবাক হয়ে যাবেন শুনলে, প্রত্যেক দিন পুরীতে রান্না হয় 10,000 লোকের, 10,000। পূজারি কত জানেন? 1,500 প্রতিদিন। হ্যাঁ,
পুরো রান্নার মশলাটা শিলে বাটা হয়, কোনো মেশিনে নয়। পুরো জল পাতকুয়োর থেকে তোলা হয় বালতি করে, কোনো মেশিন বা সাবমার্সিবল পাম্প চালিয়ে নয়। মনে রাখবেন, পুরীতে প্রত্যেক দিন ওই অহমানিয়ার থেকে চাল বের করে যখন ভাত হয়ে যায়, তাকে আপনারা অন্ন বলেন, ওই ভাতটা মন্দিরে নিয়ে যাওয়া হয় না, আগে ওই অহমানিয়াকে হাঁড়ির উপর বসানো হয়। ওই হাঁড়িটাকে বলা হয় ছেক। হাঁড়ির উপরে হাঁড়ি দিয়ে উনুনে যে আগুনটা দেওয়া হয় ওকে বলে ঝিক। রান্না হয়ে যাওয়ার পরে ওই গরম রান্নাটা বেতের ধামায় করে পান্ডারা মন্দিরে নিয়ে যায়, কাঁধে করে ছুটতে ছুটতে নিয়ে যায়, ওইটাকে বলা হয় ভোগ। নিয়ে যাওয়ার পরে যখন জগন্নাথকে নিবেদন করা হয় তখন তাকে বলে প্রসাদ। নিবেদন হয়ে যাওয়ার পরে 24 ভরি সোনার থালায় করে সাজিয়ে জগন্নাথ মন্দিরের পাশে মন্দিরের বিমলা মাকে নিবেদন করা হয়, তখন তাকে বলা হয় মহাপ্রসাদ। এইবার ওই মহাপ্রসাদ নিয়ে গিয়ে যারা পুরীতে গিয়েছেন জানেন, মন্দিরের পাশে আনন্দ বাজার বলে একটা জায়গা আছে, ওখানে কলা পাতায় পেতে সকলকে দিয়ে দেওয়া হয়, তখন তাকে বলে নির্মাল্য। সকলে প্রসাদ পাওয়ার পরে যেটা বেশি হয় ওটা এক জায়গায় করে পান্ডারা সকল ভক্তের উচ্ছিষ্ট মুখে দেন, ওকে বলে কৈবল্য। এই কৈবল্য ত্রিপল পেতে শুকনো করতে দেওয়া হয়, একে বলে অভরা। ওই শুকনো অভরা লাল পুটুলিতে মুড়ে সকলের বাড়ি বাড়ি চলে যায়, একে বলে অন্ন ব্রহ্ম। চারটে খাজা আর দুটো গজা রেশনের দোকানে গিয়ে লাইন দিয়ে শামসুদ্দিন রহমানের মিষ্টির দোকানে প্যাকেট করা, ওটা প্রসাদ নয়, ওটা খাজা। ও শুধু খাজা, প্রসাদ না। মনে রাখবেন, পৃথিবীতে এমন কোনো, হ্যাঁ আসলে সত্যি কথা বলতে কি, সংসারটা ঠিক মতো চালাতে গেলে যে বাড়ির কর্তা হয় তার অনেকটা জ্ঞান থাকতে হয়, তাই না? পরিবারটা ঠিক মতো চালাতে গেলে এরকম জ্ঞান থাকতে হয়। ঠিক তেমনি দেশ এবং রাজ্যকে চালাতে গেলেও যে চালায় তারও অনেকটা জ্ঞান থাকতে হয়, অনেকটা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা মনে রাখবেন সব সময়। আমি দীঘাতে গিয়েছিলাম কিছুদিন আগে, আমার বাড়ি থেকে সামনে। আমি গিয়ে দেখছি মানুষে ওই জগন্নাথ মন্দিরের সামনে যে গরু স্তম্ভ আছে না কালো রঙের, ওই গরু স্তম্ভের ফাঁকে, মানে পা এরম করে পা করে বসে আছে তো, তার ফাঁকে গিয়ে 1 টাকার কয়েন গুঁজে দিচ্ছে। গরুরের কি অভাব পড়েছে, 1 টাকা নিচ্ছে। যে ভগবানকে পিঠে করে বেড়ায় তার 1 টাকার দরকার পড়েছে, তাও ফেরে কোনগুলো? ছোট 1 টাকা গুলো, যেগুলো কেউ নেই সেইগুলো দিচ্ছে। যাক, আমি 2-1 মেয়েকে গিয়ে না বললাম যে তোমরা এরকম করে দিও না, আমরা দিচ্ছি তো আপনার। ওরে আমি দেখলাম যেইখানের লোক আমি সেইখানে চলে গেলে ভালো হয়। ওই দীঘার মন্দিরের বাইরে যে পুলিশগুলো পাহারা দিচ্ছে, আপনাকে তো অনেক দূরে জুতো খুলে হেঁটে আসতে হবে। পুরীতেও যা নিয়ম দীঘাতেও তাই। হ্যাঁ, জুতো খুলে হেঁটে যায়। পুলিশগুলো আমাকে দেখে বলে, স্যার একটা ছবি হবে নি মোবাইলে? আলাম অবশ্যই হবে। তা আপনারা জুতো পরে আছেন কেন? আমি পুলিশদেরকে জিজ্ঞাসা করছিলাম আর কি, বলে স্যার আমরা ডিউটি করতে জুতো পরবো না, বুট। ডিউটি করতে গেলে জুতা পরতে হয়। আমি বলি পুরীতে কিন্তু মিলিটারি দাঁড়িয়ে আছে মন্দিরের বাইরে, জুতা পরে নয় রে ভাই, খালি পায়ে। তারা খালি পায়ে দাঁড়িয়ে আছে, আমাদের পুলিশ বুট পরে আছে। জীবন এত সোজা নাকি? মন্দিরের মাহাত্ম্যকে ধরে রাখতে গেলে আগে মানুষকে সচেতন হতে হয়। যে গ্রামে মন্দির, আপনার গ্রামে যদি মন্দির থাকে, দেখবেন আমার মেদিনীপুরে অনেক বড় বড় মহামেলা হয়, কীর্তন হয়, দেখবেন। কিন্তু এমনও মহামেলা আছে মেদিনীপুরে,
পাঁশকুড়ার থেকে যেতে হয় পূর্ব মেদিনীপুর, যেখানে শেষ দিনে 70,000 লোক প্রসাদ খায়। সেই মহামেলা তো আপনি একটা ডিম চাউমিনের দোকান খুঁজে পাবেন না। বসেছে, চাউমিন হচ্ছে কিন্তু নিরামিষ। 200 দোকান বসেছে, 200। আর আমাদের দক্ষিণ 24 পরগনায় মানুষে ডিম ভাজাও খাচ্ছে, হরিনাম শুনতেছে। আবার দেখি পেঁয়াজি নিয়ে এসে কোলে করে হরিনামের আসনে বসে, বলে যেইখানে হয় নাম সংকীর্তন সেটাই বৃন্দাবন, হরিবল। হাত তুলে দিয়ে আবার নামি দিয়ে আবার পেঁয়াজি খাচ্ছে। ওরে বৃন্দাবন রে, বৃন্দাবনে একবারে ঝরে পড়ি যাচ্ছে। মনে রাখবে, এই যে মায়েরা তোমরা প্রতিজ্ঞা করো, ভগবানের মন্দিরে প্রণাম। কমিটি কি করবে? কমিটি কি তোমাদেরকে ঘরে ঘরে যাবে নাকি? তোমরা প্রতিজ্ঞা করবে আগামী বছর থেকে গ্রামে যে কদিন হরিনাম হবে আমরা আমিষ তুলব না বাড়িতে। প্রতিজ্ঞা নিজেদের করতে হয়, অন্য কেউ করে। নিজের ভালো পাগলেও বোঝে। যারা যারা আত্মীয় বন্ধু বান্ধব কুটুম এসেছে ওদেরকে বোঝান, হ্যাঁ রে 2 দিন দাঁড়িয়ে যা। কালকে সকাল থেকে মুরগির ঘরে নিয়ে গিয়ে ঢুকিয়ে দেবো, ধরবি আর খাবি। 2 দিন দাঁড়িয়ে যা, করা যাবে? ওই দেখ কিছু বলেন। যারা যারা আমার কথায় সাই দিচ্ছে উলুধ্বনি দাও। মায়েরা দিচ্ছে, মানে উলুধ্বনি দিচ্ছি বটে কিন্তু করবো নি। হ্যাঁ, আমি যদি নাও আসি কমিটির কাছে ঠিক ফোন করে হলেও খোঁজ নেব যে মায়েরা কি মাছ খাচ্ছে বাড়িতে। মনে রাখবে, তোমরা যদি সঠিক হও, আরে বাবাদেরকে একটা বকা দিলেই চুপ করে যায়। প্রধানমন্ত্রী বউকে ভয় পায়, এ তো ডোঙা জোড়ার মানুষ। যা মনে রাখবে সব সময়। হ্যাঁ, মাধব বসে আছে আর বসে মতে করি দে রে নন্দলালা। উড়িষ্যার লোক তো, ওই নীলাচলের কেদর বাবা মতো করি দে উলুধ্বনি হরিবল। নীলাচলে কাদর বালা মতো করি দে রে নন্দলালা। নীলাচলে কাদর বালা। একটু হাত তোলা যায়, একটু তালি দেওয়া যায়। মতে করি দে রে নন্দলালা, নীলাচলের কেদর বালা। হরি হরি বল। মতো করি দে রে নন্দলালা। নীলাচলে কাদর বালা। হাড়রে চৌড় পড় কি ন পড়ু, হাড়রে চৌড় পড় কি ন পড়ু। হাড়রে চৌড় পড় কি ন পড়ু, হাড়রে চৌড় পড় কি ন পড়ু। মোর কোড় কলা মো তালরে সুররে কণ্ঠরে গীতরে কোনা ছিলে রে, কোনা ছিলে না। মতো করি দে রে হরি হরি উলুধ্বনি। নীলাচলে কাদর বালা। মতো করি দে রে নন্দলালা। নীলাচলে কাদর বালা। প্রেম সে বলো রাধে রাধে। নরেন্দ্রে স্নান করি পিদিব তীড় পৌঁছিতা। লাউ থড় কেদর ধরি ধৌরি বজেইব মোহে পঠিকা। হে জগন্নাথ, আমি প্রতিদিন পুরীর সমুদ্রে স্নান করে তোমার নামের তিলক কপালে নিয়ে তোমার নাম গেয়ে দাঁড়ে দাঁড়ে বেড়াবো। নরেন্দ্রে স্নান করি পিদিব তীড় কচিতা।
যাও থড়কে দর ধরি ধরি বজেইব মোহে কধিকা ওঠরে চৌড় পড় কি ন পড়ু ওঠরে চৌড় পড়ো কি না পড়ো ওঠরে চৌড় পড়ো কি না পড়ো মোর কোড় কলা মো তালরে সুররে কণ্ঠরে গীতরে তো না খিলেলা রে তো না খিলেলা মত করি রে হরিব লীলা জলে কাদর বানা মত করি রে রাম লালা লীলা জলে কাদর বানা বাহুদুলে বলো প্রেম সে পতিত পাবন তুহি দয়া করিব মোহে জগন্নাথ তুহার লাগি লাগি জগত ছড়িব কহে হে জগন্নাথ শুনেছি তুমি নাকি পতিত পাবন তোমার নাম নিয়ে আমি সংসার ত্যাগ করব পতিত পাবন তুহি দয়া করিব মোহে জগন্নাথ তুহার লাগি লাগি জগত ছড়িব কহে ওঠরে চৌড় পড় কি ন পড়ু ওঠরে চৌড় পড়ো কি না পড়ো ওঠরে চৌড় পড় কি ন পড়ু ওঠরে চৌড় পড়ো কি না পড়ো মোর কোড় কলা মো তালরে সুররে কণ্ঠরে গীতরে তো না ফিলেলা তো না ফিলেলা অনুধ্বনি মত হইল করি রে রাম লালা লীলা জলে কাদর বানা মত করি রে রাম লালা লীলা জলে কাদর বানা জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ হরি জয় জগন্নাথ 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 আরে বলি ভাই জগন্নাথ দেব কি জয় বলরামচন্দ্র কি জয় সুভদ্রা মাইয়া কি জয়। তারা ঘুমাচ্ছে কি জয় ঘুমালে জয় ঘুমালে ভয় বেহুলা ঘুমিয়েছে লক্ষিন্দরকে সাপে কেটে দিল বিষ্ণুপ্রিয়া ঘুমিয়েছে নিমাই ঘর ছাড়লো আর এই ঘুমের জন্য আমার মাধ্যমিকটার পার হলো না এই ঘুম যে সর্বনাশী আহা রে হ্যাঁ মতে করি দে রে নন্দলালা নীলাচলের কাদরওয়ালা অনুধ্বনি হরি মত করি দে রে নন্দ লালা লীলা জলে কাদর বানা মত করি দে রে নন্দ লালা লীলা জলে কাদর বানা মত করি দে রে নন্দ লালা লীলা জলে কাদর বানা লীলা জলে কাদর বানা লীলা জলে কাদর বানা লীলা জলে কাদর বালা আরে বলি ভাই জগন্নাথ দেব কি জয় বলরামচন্দ্র কি জয়। সুভদ্রা মাইয়া কি জয়। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল নিতাই গৌর হরি হরি বল আর তা বলে বলবো নি ঘুমাচ্ছে কি চালাক হয়ে গেছে মায়েরা হ্যাঁ একবার বললেই তো যাক এখন জগন্নাথ ঘরণী লক্ষ্মীকে ডেকে জগন্নাথ দেব বলে উঠল তুমি যাও আমার ভক্ত বসে আছে একটু প্রসাদ সেবা করিয়ে এসো মা লক্ষ্মী সেই 24 ভরি সোনার থালা মাথায় নিয়ে চলে এসছে মাধবের কাছে প্রসাদ খাওয়ানোর জন্য প্রসাদের থালাটা মাধবকে দিয়ে মা চলে গেলে শোনো মাধব প্রসাদটা পেয়ে নাও কালকে এসে আমি তোমার কাছ থেকে থালাটা নিয়ে যাও পরের দিন সকালবেলা পুরীর মন্দিরের পাণ্ডারা মন্দিরের দরজা খুলে তারা সোনার থালা খুঁজে না পেয়ে থালা খুঁজতে বেরোলো
কেহ বা উত্তরে, কেহ বা দক্ষিণে, কেহ বায়ুত্তরে, কেহ বা দক্ষিণে, ছুটি যা ছুটে যা ছুটে যায়, ছুটে যায়, ছুটে যায়, ছুটে যায়, ছুটে যায়, কেহ বায়ুত্তরে, কেহ বা দক্ষিণে, সঘনে সঘনে ধাই যা যা আয়না কেহ বায়ুত্তরে, কেহ বা দক্ষিণে, সঘনে 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 ধাইয়া যাহা মাধু দাস কৃষ্ণ নামেতে উল্লাস, তাহাতে মিলিলা যাই, অগজগমাধুদা কৃষ্ণ নামেতে উল্লাস, তাহাতে মিলিলা যায়। যাহা মাধু দাস কৃষ্ণ নামেতে উল্লাস, তাহাতে মিলিলা যাই, জগমাধুদা কৃষ্ণ নামেতে উল্লাস, তাহাতে মিলিলা যায়। মাধুদাসকে থালা চুরির অপরাধে চোর বদনাম দিয়ে সকলে মারতে মারতে আধমরা করে দিয়ে সোনার থালা নিয়ে মন্দিরে ফিরে এলো। অনেকক্ষণ পর যখন মাধবের জ্ঞান ফিরল, তাকিয়ে দেখলো নিজের সামনে নিজের দেহটা রক্তে ভেসে গিয়েছে। জগন্নাথ দেবকে জানালো, প্রভু তুমি আমাকে চোর সাজালে, তুমি আমাকে মার খাওয়ালে, তুমি আমাকে প্রসাদ পাঠালে, আমি কিন্তু তোমাকে চাইনি। তুমি যখন আমাকে এত বড় অপবাদটা দিয়েছ, আমি কিন্তু তোমার মন্দিরে আর থাকবো না।